মিথ্যা আর একটা হলো শরীফের হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে লাইলাতুল কদর শাবান যখন মানুষকে গরম আরে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না ইল্লা লিল অবশ্যা তবে যদি মুশরিক আর মুশরিক থাকে শত্রুতা করে হিংসা করে ওদের প্রতি এইরকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা আওতায় আনেন না। রমজানে আল্লাহ তাআলা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন। রমজান যখন কাছে আসে সেই দশক আসে তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি নবী সাল্লাল্লাহু বলেছেন ওয়ালিল্লাহি মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন। জাহান্নাম থেকে মুক্ত, অমুকের থেকে অমুক, জাহান্নাম থেকে মুক্ত, অমুকের থেকে অমুক, তার নাম জাহান্নামের তালিকা থেকে কানা জান্নাতের তালিকা চলে আসবে। অসংখ্য কিছু আল্লাহ দান করেন। যারা শিরকে লিপ্ত সেটা যে কোনো ধরনের শিরক হোক, কবরকে যারা চিন্তা করে, মাজারকে যারা পুজো করে, জীবিত মানুষকে যারা চিন্তা করে, কবরে যারা প্রার্থনা করে, সেখানে যারা সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, যত প্রকার ঠিক আছে কবরকে দিয়ে যেগুলোতে লিপ্ত হয়, অথবা এর বাইরে আরো যত রকমের শিল্প গোটা দুনিয়াতে আছে, কোন প্রকার শিল্পে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না। এই জন্য ভাইরা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে ৫ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করবো সেটা হলো আল্লাহ তাআলা যেহেতু রমজানে অনেকেই সাধারণ ক্ষমা করবে, আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি, সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে তুলতে হবে। কোন মুসলমানের কল্যাণ থেকে আমার কষ্ট হবে না, কারণ ভালো